অভ্যুত্থানের সময় অনেক কিছু জায়েজ পতিত স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে ভারতের প্রেসক্রিপশনে এই দেশে অরাজকতা তৈরি করার জন্য আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে উস্কানি দিচ্ছে। আওয়ামী লীগ কিশোরগঞ্জের জনগণের সাথে যেমনি ভাবে বেঈমানি করেছে, উন্নয়নের নামে সারা দেশের জনগণের সাথে তারা বেঈমানি করেছে। কিশোরগঞ্জে বিশাল উন্নয়ন হয়েছে, কিন্তু উন্নয়নের নামে লুটপাট হয়েছে। রাস্তা দিয়ে আসতে দেখলাম রাস্তা ভাঙাচোরা, রাস্তায় ধুলাবালি। উন্নয়নের নামে আমরা দেখেছি যে হাওর বিলাস, সেখানে হাওরের হয়তো রাস্তা, হাওরের মাঝখান দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। এর মাধ্যমে কি এদেশে এই কিশোরগঞ্জ জেলার মানুষের কোন উন্নয়ন হয়েছে? বরং হাওরে যে মাছ চাষ করা হতো সেখানে ব্যাঘাত সৃষ্টি করা হয়েছে। হাওরে সেখানে কৃষকরা যখন জল শুকিয়ে যেত সেখানে তারা ধান চাষ করত, সেখানে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। কারণ এই পাশের স্রোত আর ওই পাশে যেতে পারে না, মাঝখানে রাস্তা। এই কিছু নেতাদের ওই যে রাষ্ট্রপতি, দামি রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিলাসিতার জন্য এবং কুখ্যাত সেই ডিবি প্রধান হারুনদের বিলাসিতার জন্য এই হাওরে কিছু রিসোর্ট করা হয়েছে। প্রকৃতপক্ষে কিশোরগঞ্জের কোন উন্নয়ন এই আওয়ামী লীগ করতে পারেনি। আওয়ামী লীগ কিশোরগঞ্জের জনগণের সাথে যেমনি ভাবে বেঈমানি করেছে, উন্নয়নের নামে সারা দেশের জনগণের সাথে তারা বেঈমানি করেছে। আওয়ামী লীগ একটি পতিত স্বৈরাচারী দল। শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে। এদেশের ছাত্র জনতা যেভাবে বিপ্লব সংগঠিত করেছিল এই কিশোরগঞ্জে আপনারা দেখেছেন। আমাদের ছাত্রতা অভি, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক, ইতিপূর্বে বক্তব্য রেখেছে। এই কিশোরগঞ্জে আপনারা আওয়ামী লীগের প্রেতাত্মাদের যে ভাস্কর্য ছিল, আমি শুনলাম এই উপজেলাতে থানাতেও ছিল, সেটি নাকি আপনারা গড়িয়ে দিয়েছেন। এগুলো ছাত্র জনতা অভ্যুত্থানের সময় তারা আওয়ামী লীগের আস্থানা তারা গুড়িয়ে দিয়েছে। কিন্তু আমাদের কথা হলো যে এখন একটি সরকার রয়েছে। অভ্যুত্থানের সময় অনেক কিছু জায়েজ, কিন্তু যখন অভ্যুত্থানের পরে একটি সরকার যখন গঠিত হয়, ওই সরকার ক্ষমতায় থাকে এবং রাষ্ট্রকে স্থিতিশীল করার চেষ্টা করে, তখন কিন্তু এই ভাঙচুর এলাও না। তখন কিন্তু এই বাড়িঘরে আগুন দেওয়া বা ভাস্কর্য ভাঙা, সেটা কিন্তু দেশকে আরেকটি প্রতি বিপ্লবের দিকে নিয়ে যায়। সুতরাং বিপ্লবের নামে যারা এখন মানুষের বাড়িতে বাড়িতে আগুন দিচ্ছে, গণ অধিকার পরিষদ এইগুলোকে সমর্থন করে না। যদিও রাজনৈতিক দল হিসেবে, শান্তিপূর্ণ মানুষ হিসেবে আমরা কোন ধরনের সংঘাত সহিংসতাকে সমর্থন করি না। আমরা মনে করি এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দল হিসেবে, সুনাগরিক হিসেবে আমাদেরকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। সকলকে সাথে নিয়ে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। কিন্তু বাংলাদেশের পতিত স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে ভারতের প্রেসক্রিপশনে এই দেশে অরাজকতা তৈরি করার জন্য আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে উস্কানি দিচ্ছে। অথচ মূল নেতারা কিন্তু সবাই নিরাপদে দেশ থেকে পালিয়ে গিয়েছে। আজই দেশে অবস্থানরত সাধারণ আওয়ামী লীগের, নিরীহ আওয়ামী লীগের যারা জনগণের উপর অত্যাচার নির্যাতন চালান নাই, গুম খুন চালান নাই, তাদেরকে বলবো আপনারা জনগণের কাছে ক্ষমা চান, এলাকার মানুষের কাছে ক্ষমা চান, মানুষ আপনাদেরকে ক্ষমা করবে। কিন্তু যারা বিগত 15টি এই 16 বছরে ক্ষমতাকে ধরাকে সরা জ্ঞান মনে করে জনগণের উপরে অত্যাচার নির্যাতন চালিয়েছে, মামলা হামলা দিয়ে এলাকা ছাড়া করেছে, তাদের কোনো ক্ষমা নাই। সরকারকে আমরা বলেছিলাম আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট রাজনৈতিক দল
গণহত্যাকারী খুনির দল, এদেরকে যদি বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ না করা হয়, আগামীর বাংলাদেশে এরকমের ফ্যাসিস্ট তৈরি হবে, খুনি স্বৈরাচার তৈরি হবে। কাজে আমরা বারবার ছাত্র জনতার রক্তে, নাগরিকদের রক্তে রাজপথ রঞ্জিত হতে দেখতে চাই না। আমরা চাই এই ফাঁসিবাদী ব্যবস্থার চিরতরে বিলোপ ঘটুক, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিষিদ্ধ হোক এবং আওয়ামী লীগের সাধারণ যারা সমর্থক, নিরীহ নেতা কর্মী, তারা প্রয়োজনে নতুন নামে নতুন ভাবে রাজনীতি করবে। কিন্তু ডাকাত, খুনি, সন্ত্রাসী আওয়ামী লীগের নামে এই দেশে রাজনীতি করার কোনো জায়গা নাই।